আমার বন্ধুরা আমার, ইব্রাহিম খলিল পাহাড়ের উপরে উঠে কাঁদতেছে, রব্বুল আলামিন তোমার হুকুমে আমি আমার স্ত্রী, আমার একমাত্র কলিজার টুকরা দুধের বাচ্চাই ইসমাইলকে তোমার ঘরের কাছে রাখলাম, যেখানে কোনো পানির ব্যবস্থাও নাই, যেখানে কোনো বৃক্ষরাজির ব্যবস্থাও নাই, মানব জানব কিচ্ছু নাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, মানুষের মনকে আকৃষ্ট করে দাও, এবং তাদের মধ্যে যেন মানুষ নামাজি হয়, নামাজি সন্তান তাদের মধ্যে তৈরি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলের বংশের মধ্যে তুমি রিজিকের ব্যবস্থা করবা ফল দিয়া। এই দোয়া যখন আল্লাহ তাআলার কাছে করতে লাগলেন, এই দোয়া আকাশ ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার খলিলের দোয়া আমি কবুল করে নিলাম, যাও ওই যে সিরিয়ার মধ্যে ফলের বাগানটা আছে, ফলের বাগানটা টান দিয়া মক্কা নগরীতে পৌঁছায়া দাও। সিরিয়াতে ছিল ফলের ফলের বড় বড় বাগান, ওই বাগানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটা হাত ঢুকাইলেন, ওই বাগান হাতের উপরে আসলেন, ওই বাগানটা নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকটা 7টা চক্কর দেওয়া, বর্তমানে যে তায়েফ, ওই তায়েফের মধ্যে বাগানটা রাখিয়ে দিলেন। তায়েফ মানে হলো তোয়াফকারী, বাইতুল্লাহর চতুর্দিকটা যে ব্যক্তি তোয়াফ করে তাকে বলা হয় আরবিতে তায়েফ। যেহেতু ওই তায়েফের জায়গা থেকে সিরিয়া থেকে জিবরাইলের মাধ্যমে উঠায় না বাইতুল্লাহর চতুর্দিক দিয়া আল্লাহ তাআলা তাওয়াফ করাইছিলেন, এই কারণে তায়েফকে তাওয়াফ বলা হয়। এই যে সারা পৃথিবীর ফল মৌসুমের মধ্যে সব সময় মক্কার মধ্যে ফল পাইবেন, এমন কোন ফল নাই মক্কাতে পাওয়া যায়। এই যে মক্কার মধ্যে ফল কোথায় থেকে আসে? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার করতে। যাই হোক, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা তো পাশ করেছেন, ইসমাইলকে জবাই করার পরীক্ষা তো আল্লাহ তাআলা পাশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষেপে ভিতরে যাইতে চাই না, আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বংশ থেকে পাঠাইছেন ইসমাইলের বংশে, ওই ইসমাইল আলাইহিস সালামের 4টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে, কিছু গুণ আমাদের মধ্যে থাকতে হবে, সবগুলো আমাদের মধ্যে, কারণ নবী রাসূল হওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ নবী রাসূলের পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন চিরতরে। সরকারে তো আলম মুহাম্মদ